যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবেই নাকি একলা চলতে হয়। গুড মর্নিং। আজকে তৃতীয় দিন আমাদের পুরুলিয়ায়, আর আমরা আজকে বাড়ি যাব, আর এখান থেকে ব্রেকফাস্টটা করে আমরা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি। তারপর আমরা বেরোবো। আর এগুলোকে দেখছো, দারুণ না? আমাদের ইন্টার এরিয়াটা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো আমাদের সাথে একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছেন, এবং বয়স ইজ জাস্ট এ নাম্বার, ওনাকে দেখে বোঝা যাচ্ছে। তো উনি 60 বছর বয়সেও রাইড করে বেড়ান, 180 ডেজ রাইড করেন, আর ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যালো স্যার। আমি গৌর গোপাল নায়ক। আমি বর্ধমান রায়না থেকে এসেছি। আমাকে হয়তো কেন আমাকে যারা রাইডার বন্ধু আছে তারপর সবাই আমাকে চেনে। তো আজকে এই ভাইদের সঙ্গে আমার সোনকুপিতে দেখা। সোনকুপি আমার নিজস্ব যেটা ঠিকানা, সেটা হচ্ছে হোটেল স্বপ্ননীর, এখানেই আমি থাকি। তো এখানে এসে ভাইদের সাথে অনেক ভাইদের সাথে দেখা হচ্ছে। তো সবাই এসেছে, এদের সাথে পরিচয় করলাম, ভালো লাগলো। বারাসাত থেকে এসেছে, কৃষ্ণনগর থেকে এসেছে। তো যাই হোক, রাইডার দেখলেই আমার খুব ভালো লাগে। আমাদেরও তাই, আমাদেরও খুব ভালো লাগে। আমরা ভীষণভাবে ইন্সপায়ার হলাম আপনাকে পেয়ে, এখানে দেখা হলো, ভালো লাগলো। আর যাতে আমরা ভবিষ্যতে এরকম ভাবে রাইড করতে পারি আপনাদের মতো, সেই আশীর্বাদটুকু রাখবেন, তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার কতটুকু ক্ষমতা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা ভালোভাবে রাইড করো। তবে রাইডটা করো, দেখো তোমরা ছোট, আমি সেই হিসাবে বলছি, আমি সবারকে বলি তো রাইডটা করবে, সবসময় চিন্তা করবে বাড়িতে বাবা মা আছে, একদম। তারা তোমাকে জন্ম দিয়েছে, তাদের দেখার দায়িত্ব তোমার। তুমি রাইড করে তোমার একটা কিছু অঘটন ঘটে গেল, অনেক দেখবে তুমি ছাপড়ি রাইডার আছে, তুমি যখন যাবে না এত, আমি হেলমেটটা না খুললে তো বুঝতে পারি না যে এটা কত সিনিয়র পার্সন যাচ্ছে, সেটা বুঝতে পারে না। দেখবে তোমাকে উত্তক্ত করে, প্রচুর উত্তক্ত করবে না, কিছুটা এগিয়ে যাবে, হয়তো একটা কেটিএম নিয়ে এসে তোমাকে ওভারটেক করে, মানে তোমাকে উত্তক্ত করা যেটাকে বলে, উত্তক্ত করবে। তুমি তখন কি করবে, তুমি নিজে স্লো হয়ে যাবে, তাকে একটা থামস আপ করে দেবে, যা বাবা এগিয়ে যা, কিন্তু তার সঙ্গে ডিবেটে যাও না তুমি। আমি এইটা বলবো, কোনো দরকার নেই, রাইড করো আরামসে। রাইড বানাচ্ছে এনজয়। আমি আজকে কেন পড়ে থাকি, আজকে এই 60 বছর বয়সে আমার রাইড করার কোনো দরকার নেই, আমি জাস্ট এনজয় করতে ভালোবাসি। এবং এরা সবাই জানে যে আমি এখানে পর্যন্ত এসে আমি কে এনজয়টা করি। এইখানটাতে এসে যে থাকি, আমি প্রতি যেতে এখানে আসি, ওইটা গত বছর আমার জন্য স্পেশাল করে রুমটা বানানো হয়েছিল। এখন আমার মানে ফুল বুক আছে ওই রুমটা, ওই যে ডরমিটারিটা, এখন আমার জন্য হরেকৃষ্ণকে বললাম যে আমাকে ওই রুমটা তোমাকে একটা ডরমিটারি বানিয়ে দাও, আমার রং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি যে থাকবো আমাকে বানিয়ে দাও তুমি। তড়ি ঘড়ি ওটাকে বানিয়েছিল। তো যাই হোক, তো আমি তোমাদের কাছে এটুকুই বলবো, তোমরা ভালোভাবে সাবধানে রাইড করো, একদম রিল্যাক্সে রাইড করো। রাইড মানে হচ্ছে রিল্যাক্স। বন্ধুরা, আজকে একটু মন খারাপ লাগছে। আমরা পুরুলিয়া থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি, আর কোথাও আমরা দাঁড়িয়ে একটু লাঞ্চ করব একটু পরে। আমরা সকালের খাবারটা খেয়ে বেরিয়েছি, বাট লাঞ্চটা বাইরে খাবো। এবার যে রাস্তাটা আমরা নিয়েছি আর ফেরার পথে, সেটা একটা অন্য রুট, আর আমরা হাইওয়ে দিয়ে মারবো। যেহেতু অন্য একটা রুট নিয়েছি, তার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো ভাবলাম যে দেখি নতুন কিছু পেয়ে যায় কিনা, দেখার মতন। তোমরা দেখতে পারলে যে একজন 60 বছর বয়সী মানুষের সাথে আলাপ হলো। উনি খুব ভালো রাইডার এবং 180 ডেজ রাইড করেন। নেক্সট
প্রবাবলি নেক্সট সানডে ওনারা কৃষ্ণনগর একটা মোটো এক্সপিডিশন হবে, সেখানে সবাই আসবেন। তো আমিও ওখানে যাব আশা করছি, আর সেদিনকে একটা মিনি ব্লগ বানাবো তোমাদের জন্য। আমরা প্রায় 3,500-4,000 ফিট উপরে ছিলাম, মাঝে মধ্যে কান বন্ধ হয়ে যাচ্ছিল। এখন আমরা কিছুক্ষণ পর পর এরকম নিচে নামছি। খেজুরের গুড় ও পেটালে পাওয়া যায়। দেখি কেমন খেজুরের গুড়, যদি ভালো লাগে বাড়ির জন্য নিয়ে যাবো। ব্যাগের জায়গার অবস্থা খুব খারাপ, তবুও এই অথেন্টিক গুড়টা এখানেই পাওয়া যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমাদের ওখানে এটা হয় খেজুর রস থাকে, কিন্তু চিনিটা পাই না। অথেন্টিক লাল লেবুটা এখানেই তুমি পাবে। তুমি কি শিওর 200% শিওর যে চিনি নেই এখানে? না, গুড় বানিয়ে বিক্রি করছিল, তো আমরা ওখান থেকে গুড় কিনলাম খুবই সস্তায়, আর টেস্টও করলাম, ভালোই লাগলো। মাত্র 120 টাকা করে চাইছিল কেজি, আমরা 110 টাকা বলাতে দিয়ে দিয়েছে। বেশ প্রায় 4-5 কেজি গুড় নিয়েছি সবাই মিলে। গ্রামের মধ্যে দিয়ে নিয়ে নিলাম মানবাজার থেকে বাদিকের রাস্তাটা। এই কর্নারিংগুলো নিতে আমার খুব ভালো লাগে, যদি একটু ঝুঁকিপূর্ণ থাকে, বাট গাড়ির টায়ার প্রেশার যদি ঠিক থাকে আর টায়ার যদি গ্রিপ ভালো থাকে, মানে নতুন কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে এটা করাটা ঠিক আছে। হাতের উপর নির্ভর করছে কার কীরকম হাত, বাইক রাইডিংয়ে কার কীরকম এক্সপিরিয়েন্স, তার উপর নির্ভর করে। কিন্তু যদি এক্সপিরিয়েন্স না থাকে, যদি টায়ার প্রেশার ঠিকঠাক মেনটেন না থাকে, যদি টায়ারের গ্রিপ ভালো না থাকে, তাহলে লিনটা করাটা ঝুঁকিপূর্ণ। এরকম রাস্তায় বেরিয়ে হাত দেখাতে বেশ ভালো লাগে। এর আগেও অনেকবার অনেক রাস্তায় বাচ্চারা এরকম হাত দেখিয়েছে, আমার ক্যামেরা অফ ছিল, সেগুলো ক্যাপচার করতে পারিনি। বেশ ভালো লাগে, তারাও খুশি হয়, আমরাও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। मजा ही मजा है राइडिंग में, ऐसी रास्तों में मजा ही मजा है, क्या बताओ। এরকম ভাবে যদি রাইড করতে থাকি না, এরকম ভাবে যদি রাস্তা পাই, সারা দুনিয়া চলে ফেলবো। কারণ আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসতে ভালো
এখন আমাকে ভালো লাগছে এই রাস্তা, তাই এই রাস্তায় আমি উঠছি। আর আমার সাথে আরো 5টি বাইক একের পর এক ছুটে চলেছি আমরা বাড়ির দিকে। যেতে মন চাইছে না, কিন্তু কি করবো, কিছু করার নেই, যেতে তো হবেই। হিমালয়ানে যা মাইলেজ পেয়েছি, ইউ ক্যান বিলিভ দিস। ইউ ক্যান সি 32.3 অ্যাভারেজ মাইলেজ। দেখো ব্রিজটা কত সুন্দর। যদি আমি এই পুরো যে রাস্তা দিয়েছি সেই রাস্তা দিয়ে যদি আবার রিটার্ন করতাম, তাহলে আমি হয়তো ক্যামেরা অন করতাম না। বাট যেহেতু নতুন রাস্তায় আসছে, আর নতুন রাস্তায় আসতে বরাবরই তোমাদের ভাই খুব পছন্দ করে। আর আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 211 কিলোমিটার, 5 ঘন্টা 37 মিনিট আমাদের রাইড করতে হবে কলকাতার উদ্দেশ্যে। आसमां के पार शायद और कोई आसमां होगा, बादलों के पर्वतों पर कोई बारिश काम का होगा, मैं हवा के परों से कहाँ जाऊंगा, मैं हवा के परों से कहाँ जाऊंगा, कभी उड़ता हुआ मेरा रास्ता चला। বন্ধুরা, এই গানটি আমার একটা বন্ধু, একটা বান্ধবীকে ডেডিকেট করছি, কারণ আমরা একসাথে এই গানটা করতাম। তার সাথে এখন কন্ট্যাক্ট নেই বহুদিন যাবৎ। আর জীবন মানে তোমরা তো জানোই, জীবন মানে জি বাংলা। এটা আমার ভাইয়ের কথা। আমার যে বেস্ট ফ্রেন্ড, তাকে আমি খুব মিস করেছি এই রাইডটা। কোনো কারণে সে আমাদের সাথে আসতে পারেনি। ভবিষ্যতে হয়তো একসাথে আমরা অনেক ট্রিপ করতে পারবো, কিন্তু লেকিন পরন্তু মগর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। রবি ঠাকুর এটা গানটা লিখেছিলেন। আর তারপরে আমাদের নুচিদা গানটাকে এভাবে বলেছে, এভাবে গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবেই নাকি একলা চলতে হয়। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবেই নাকি একলা চলতে হয়। অসাধারণ লেগেছিল নচিকেতার এই গানগুলো। নচিকেতাকে পার্সোনালি আমার খুব ভালো লাগে। নচিকেতার গান খুব ছোট থেকে যখন আমরা 3 ভাই বোন একসাথে বাড়িতে থাকতাম, তো তখন আমাদের ওই টেপ রেকর্ডারে নচিদার গান আমরা খুব শুনতাম। ও পুরো ছবির মতন লাগছে, দেখো সিনারিটা। আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায় ততটা ভালোভাবে ক্যাপচার হয় না, যেহেতু আমি ফোনের ক্যামেরা ইউজ করছি। যদি কোনো অ্যাকশন ক্যামেরা হতো সেক্ষেত্রে একটু ভালো হতো। যাই হোক, ভবিষ্যতে হবে, আস্তে আস্তে কিনতে হবে। কি রাস্তা, কি রাস্তা! এরকম চারিদিকে তাল গাছগুলো, খেজুর গাছগুলো অসাধারণ লাগছে। তার সাথে এই রাস্তা, এক মায়াবী রাস্তা। এরকম রাস্তায় চলতে চলতে, গান করতে করতে কিভাবে সময়টা ঠিক কেটেই যায়। আমি ভেবেছিলাম আসার সময় যে
অচেনা মানুষদের সাথে যাচ্ছি। এদের মধ্যে কয়েকজন চেনা আছে, কয়েকজন অচেনা আছে। তো তাদের সাথে কিভাবে ইন্টারাক্ট করব, তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করব, কিভাবে তাদের সাথে রিয়াক্ট করব, আমি এইসব নিয়ে কনফিউশনে ছিলাম। কারণ আমি সবার সাথে না মিশে যেতে পারি না, কারণ প্রত্যেক সবার সাথে মেন্টালিটি ম্যাচ করে না। কিন্তু মানে বেরোনোর পর থেকে এদের সাথে এতটাই ফ্র্যাঙ্ক হয়ে গেছি, এরা এতটাই ভালো প্রত্যেকে, মানে রাইডটা ওই জন্য পুরো একটু এনজয়মেন্ট হয়েছে। এবং আমি ভেবেছিলাম যে ইন্টারকম বা কোনো হেলমেটে একটা ব্লুটুথ ডিভাইস হলে ভালো হতো, তাহলে মিউজিক শুনতে শুনতে আসতাম। কিন্তু আসার পরে বুঝতে পারলাম যে ওটার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, ইন্টারকমটা হলে ভালো হতো, কি একটু সবার সঙ্গে একটু কথা বলতে বলতে যাওয়া যেত। অ্যাকচুয়ালি দেখলাম যে মানে পুরুলিয়া রাইডের জন্য প্রয়োজন নেই। একসাথে বেরিয়েছি, সবাই গল্প গুজব করেছি, কিভাবে সময় কেটে গেছে। বাড়ির লোককে পর্যন্ত ফোন করা হয়নি বেশি, কারণ আমরা ফোন হাতেই রাখিনি, কারো ফোন ঘাটার সময় ছিল না। যে যার মতো নিজে সবাই মিলে এনজয় করেছি, গল্প গুজব করেছি, মস্তি করেছি। That's why ও সামনে ভিডিওটা দেখো, এরকম নামতে হবে আর এরকম উঠতে হবে। ক্যামেরায় হয়তো বোঝা যায় না, কিন্তু চোখে দেখলে বোঝা যায়। সব বাচ্চা পার্টিদের হাত দেখিয়ে দিলাম, ওরা খুব খুশি। আর কিছুক্ষণ এগোলে আশা করছি আমরা কোনো একটা হাইওয়ে পাবো। তো দেখা যাক হাইওয়েটা কোথায়, কত দূরে গিয়ে পাই। এই একটা রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চটা করবো বলে। চলে এসেছি শক্তিগড়, আর শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত, তোমরা সবাই জানো। এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। এই মুড়ি ভাজা খাচ্ছে, শক্তিগড়ে এসে ল্যাংচা না খেয়ে মুড়ি ভাজা খাচ্ছে। ল্যাংচা হাট, ল্যাংচাগুলোকে তোমাদের দেখো। ওহো, বন্ধুরা, সকাল 11:30টায় বেরিয়ে রাত 12:30টায় ছেড়ে পাঞ্জাবি এসে আমরা রাতে ডিনার সারলাম। আর সেই সাথে সাথে আমাদের এই ব্লগটা আজকে আমি শেষ করছি। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে গোয়েল মুভারকে সঙ্গে নিয়ে। চলো।